সে যদি ক্ষমতায় থাকতে চান আপনাকে বিরোধী দলেরকে যথেষ্ট রাজনৈতিক স্পেস দিতে হবে। আপনি সেটা তো দিচ্ছেন না, বিভিন্ন জায়গায় আক্রমণ করছেন। পাশাপাশি অভ্যন্তরীণ আমলারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জুলাইয়ের পর আমরা কেন কাজ করতে পারি নাই, তার অন্যতম কারণ ছিল আমলারা সহযোগিতা করে নাই। সেই আমলারা যদি তারেক রহমানকে অসহযোগিতা করে, তাহলে বিএনপি সরকার তো সঠিকভাবে ফাংশন করতে পারবে না। প্রত্যেকটা প্রজেক্টে যদি কোটি কোটি টাকা এই আমলাদেরা খেয়ে ফেলে, তাহলে জনগণের কাজ তো হবে না। সুতরাং সেই একই কথা, জুলাইয়ের পর সব পরিবর্তন হয়েছে, কিন্তু সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আমলাদের পরিবর্তন হয় নাই। সুতরাং পূর্বে যেমন 157 জন আমলার বিরুদ্ধে আমরা দাবি উত্থাপন করেছিলাম অপসারণের, ঠিক 57 জন এই আমলাদেরকে অপসারণ করলে তারেক রহমান সরকার নিরাপদ। কারণ এই আমলারাই বিভিন্ন জায়গায় তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কারণ প্রত্যেকটা আমলাই হাসিনার নিয়োগকৃত। এজন্য আমলাদেরকে কিভাবে সরাইতে হয় সেই সিদ্ধান্ত নিয়ে এখন মাঠে নামবো। যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা তার সাথে আছি। তা আমরা বলবো, আপনি এবং তারেক রহমান যদি বলেন যে তোমরা জুলাই জনতা নেমে এসে এই হাসিনার আমলাদেরকে সচিবালয় থেকে সরাও, আমরা প্রত্যেকেই নিজেদের যা কিছু আছে জুলাই জনতা সচিবালয়ের সামনে গিয়ে এই আওয়ামী আমলাদেরকে অপসারণ করবো।